বন্ধুরা, আপনি কি কখনো এমন জায়গার কল্পনা করেছেন যেখানে সময় যেন থমকে গেছে, চারপাশ ঘেরা রহস্য, ইতিহাস ও নিস্তব্ধতায়? কিছু স্থান এতটাই বিস্ময়কর ও রহস্যময় যে তারা আমাদের ভাবতে বাধ্য করে। ধরুন এমন এক মরুভূমি যা 55 মিলিয়ন বছর পুরনো, যেখানে বালির বিশাল টিলা যেন অন্য এক জগতের অনুভূতি করায়। অথবা এমন একটি দ্বীপ যা একসময় শিল্প বিপ্লবের প্রতীক ছিল, কিন্তু আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসাবশেষ আর ভৌতিক গল্পের আধারে। আজ আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের 5টি সবচেয়ে নির্জন ও বিস্ময়কর স্থানে, যেখানে আপনি দেখতে পাবেন প্রকৃতির অদ্ভুত খেলা এবং মানব সভ্যতার উত্থান ও পতনের কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, চেরনোবিল, ইউক্রেন। এক সময় হাজার হাজার মানুষের বাস ছিল এই শহরে, কিন্তু কিভাবে এটি হঠাৎ করে এক ভৌতিক ও নির্জন জায়গায় পরিণত হলো? চেরনোবিল হলো এমনই এক স্থান যা এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। চলুন ফিরে যাই 1986 সালের সেই ভয়াবহ দুর্ঘটনার দিকে, যা এই শহরকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে দিয়েছে। চেরনোবিল ছিল ইউক্রেনের একটি ছোট্ট শহর যা একসময় খুবই সমৃদ্ধ ও মানুষের কোলাহলে মুখর ছিল। এখানে মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও তাদের পরিবার বসবাস করত। কিন্তু 24 এপ্রিল 1986 সালের সেই রাত 1:23 চেরনোবিল পারমাণবিক চুল্লির রিঅ্যাক্টর নম্বর 4-এ একটি পরীক্ষামূলক চালনার সময় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণ ছিল মানবীয় ত্রুটি ও প্রকৌশলগত নকশার দুর্বলতা। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যা এই দুর্ঘটনাকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় বানিয়ে দেয়। এই দুর্যোগের কারণে 49,000-এরও বেশি মানুষকে পিরিয়াড শহর থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকেই মারাত্মক রেডিয়েশনের শিকার হয়ে পড়েছিলেন। পারমাণবিক বিকিরণের প্রভাবে হাজার হাজার মানুষ ভয়ঙ্কর রোগ ও মৃত্যুর শিকার হন। আজ চেরনোবিল একটি নিষিদ্ধ এলাকা, যেখানে মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে প্রকৃতি ধীরে ধীরে এখানে নিজের আধিপত্য বিস্তার করেছে। বন্যপ্রাণী যেমন নেকড়ে, ভাল্লুক ও হরিণ এই অঞ্চলকে নিজেদের আবাসস্থলে পরিণত করেছে। গাছপালা ও বনভূমি শহরের পরিত্যক্ত ভবনগুলোর উপর গজিয়ে উঠেছে, যা এক অভূতপূর্ব ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছে। চেরনোবিল আজ শুধু এক পরিত্যক্ত শহর নয়, বরং এটি মানবজাতির এক বড় শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি ছোট্ট ভুলও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নাম্বার 2, হাশিমা দ্বীপ। আপনি কি এমন এক জায়গার কল্পনা করতে পারেন যেখানে এক সময় মানুষের কোলাহলে মুখরিত ছিল, কিন্তু আজ সেখানে শুধুই ধ্বংসাবশেষ ও নিস্তব্ধতা? হাশিমা দ্বীপ, যা এক সময় জাপানের শিল্প বিপ্লবের প্রতীক ছিল, এখন বিশ্বের সবচেয়ে ভৌতিক ও পরিত্যক্ত স্থানগুলোর মধ্যে একটি। হাশিমা দ্বীপ জাপানের নাগাসাকি অঞ্চলে অবস্থিত। 19 শতকের শেষের দিকে মিতসুবিশি কোম্পানি এখানে কয়লা খনির সন্ধান শুরু করে। এই দ্বীপ দ্রুতই জাপানের শিল্প বিপ্লবের সময় কয়লা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এমনকি 1960-এর দশকে এটি বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্বের জায়গাগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়ায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কয়লার চাহিদা কমতে থাকে এবং তার পরিবর্তে পেট্রোলিয়াম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1974 সালে মিতসুবিশি কোম্পানি খনিগুলো বন্ধ করে দেয় এবং সমস্ত বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যান। এরপর থেকে হাশিমা দ্বীপ সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে এবং আর কখনো সেখানে মানুষের স্থায়ী বসবাস হয়নি। আজ হাশিমা দ্বীপকে ভুতুড়ে শহর হিসাবে আখ্যা দেওয়া হয়। দ্বীপের পুরনো ভবনগুলো এখন ধ্বংসপ্রায়, যেন প্রকৃতি নিজেই এখানে দখল নিয়ে নিয়েছে। এই নীরবতা এবং ধ্বংসস্তূপের দৃশ্য এটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। 2009 সালে হাশিমা দ্বীপকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে। দ্বীপটি বিভিন্ন সিনেমা ও ডকুমেন্টারির জন্য জনপ্রিয়, যেমন জেমস বন্ডের স্কাইফল সিনেমায় এই দ্বীপের চিত্র উঠে এসেছে। কিন্তু হাশিমা শুধু একটি পরিত্যক্ত জায়গা নয়, এটি জাপানের শিল্প বিপ্লবের উত্থান ও পতনের এক নীরব সাক্ষী। দ্বীপের ধ্বংসাবশেষ এবং নিস্তব্ধতা আজও সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন এটি ছিল জাপানের উন্নতির কেন্দ্রবিন্দু। নাম্বার 3, ক্র্যাকো, ইতালি। আপনি কি কখনো এমন একটি শহর দেখেছেন যা জনমানব শূন্য হলেও তার প্রতিটি দেওয়াল ও পথ যেন ইতিহাসের গভীর ছাপ বহন করে? ইতালির ক্র্যাকো এমনই এক স্থান যেখানে নীরবতায় ইতিহাসের গল্প বলে। ক্র্যাকোর প্রতিষ্ঠা 8ম শতকে হয়েছিল এবং এটি মধ্যযুগীয় ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। এক সময় এটি কৃষি ও বাণিজ্যের কেন্দ্র ছিল এবং এর কৌশলগত অবস্থান একে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সামাজিক সমস্যার কারণে শহরটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে।
1960-এর দশকে শহরে একের পর এক ভূমিধস ও বন্যা ঘটে, যা বাসিন্দাদের জন্য জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে। ফলে স্থানীয় জনগণ বাধ্য হয়ে শহর ছেড়ে চলে যেতে থাকে। এরপর 1980 সালের এক ভয়াবহ ভূমিকম্প শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং এটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। আজ ক্র্যাকো তার নির্জনতা ও ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। যদিও এখন এখানে কেউ বাস করে না, তবে এটি সিনেমা ও টিভি শোগুলোর শুটিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। যেমন বিখ্যাত চলচ্চিত্র দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট এবং কিংস লেয়ারের দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। ক্র্যাকোতে গেলে আপনি 1300 শতকের নরম্যান টাওয়ার দেখতে পাবেন, যা এই শহরের প্রতীক। এছাড়া চার্চ অব সেন্ট নিকোলাস এবং পুরনো বাড়ির ধ্বংসাবশেষ আপনাকে অতীতের ইতিহাসের আরও কাছাকাছি নিয়ে যাবে। এই শহরের ফাঁকা রাস্তাগুলো ও পরিত্যক্ত ঘরবাড়িগুলো এক ভিন্ন জগতের অনুভূতি দেয়। ক্র্যাকো শুধুমাত্র একটি পরিত্যক্ত শহর নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে কালের বিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে একটি সমৃদ্ধ শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এটি মানব সভ্যতার উত্থান পতন এবং প্রাকৃতিক অপরিসীম শক্তির এক জীবন্ত প্রমাণ। নাম্বার 4, হাম্পি। আপনি কি কখনো এমন একটি স্থানে গেছেন যেখানে প্রতিটি পাথর যেন আপনাকে একটি গল্প শোনায়? হাম্পি ঠিক এমনই এক বিস্ময়কর জায়গা, যা শুধু একটি পরিত্যক্ত স্থান নয়, বরং তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্ববিখ্যাত। এখানকার প্রতিটি স্থাপত্য আপনাকে বিজয়নগর সাম্রাজ্যের গৌরবময় অতীতের এক ঝলক দেখাবে। হাম্পি ভারতের কর্ণাটক রাজ্যের পূর্ব অংশে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এটি একসময় বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল এবং 1400 শতকে প্রতিষ্ঠিত এই শহর দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। কিন্তু 1600 শতকে বিদেশি আক্রমণের ফলে এই মহানগরী ধ্বংস হয়ে যায় এবং আজ এটি তার ধ্বংসাবশেষের জন্য বিশ্বজুড়ে পরিচিত। হাম্পির স্থাপত্যশৈলী এক বিস্ময়কর চমৎকারিত্ব বহন করে, যা পর্যটকদের মোহিত করে। এখানকার অন্যতম আকর্ষণ বিট্টল মন্দির এবং তার বিখ্যাত পাথরের রথ, যা এক অবিশ্বাস্য শিল্পকর্ম। এছাড়াও লোটাস মহল এবং বিশাল গণেশ মূর্তি এই জায়গার বিশেষত্বকে আরও বাড়িয়ে তোলে। হাম্পির রহস্যময়তা ও নির্জনতার অন্যতম কারণ হল এর নীরবতা ও ক্ষয়প্রাপ্ত স্থাপত্য, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মলিন হয়ে গেলেও আজও তার অতীতের গৌরব ধরে রেখেছে। এখানকার প্রতিটি মন্দির, স্তম্ভ এবং প্রাচীর এক অনন্য গল্প বলে। আজ হাম্পি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত। এটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, বরং প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। হাম্পির আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এখানকার বিখ্যাত পাথরের রথটি ভারতীয় মুদ্রার 50 রুপির নোটে স্থান পেয়েছে। হাম্পি শুধুমাত্র একটি পর্যটন স্থল নয়, এটি ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। নাম্বার 5, নামিব মরুভূমি। আপনি কি এমন একটি স্থানের কল্পনা করতে পারেন যা 55 মিলিয়ন বছর পুরনো, যেখানে সময় যেন থমকে গেছে? ঠিক এমনই এক বিস্ময়কর ও রহস্যময় স্থান হলো নামিব মরুভূমি, যা বিশ্বের প্রাচীনতম ও অন্যতম রহস্যময় মরুভূমি হিসেবে পরিচিত। চলুন একটু গভীরভাবে জানি এই বিস্ময়কর স্থান সম্পর্কে। নামিব মরুভূমি আফ্রিকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত নামিবিয়া দেশ জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমির একটি হিসেবে বিবেচিত হয়। এর নাম এসেছে নামিব শব্দ থেকে, যার অর্থ কিছুই নেই। কিন্তু এই মরুভূমির শুনশান নীরবতার মাঝে প্রকৃতির এক অনন্য রূপ লুকিয়ে আছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু বালির পাহাড়গুলোর মধ্যে কিছু, যার মধ্যে অন্যতম হলো বিগ ড্যাডি, যার উচ্চতা 300 মিটারেরও বেশি। এছাড়াও ডেড ভ্যালি নামের এক শুষ্ক ও ফ্যাকাশে ভূমি রয়েছে, যেখানে মৃত গাছের কঙ্কাল এবং সাদা মরুমাটি এক ভিন গ্রহের পরিবেশের অনুভূতি এনে দেয়। এই মরুভূমির উদ্ভিদ ও প্রাণী জগৎ অত্যন্ত বিস্ময়কর। এখানকার বিশেষ উদ্ভিদের মধ্যে অন্যতম উইলউইসিয়া গাছ, যা শত শত বছর বেঁচে থাকতে পারে। এছাড়া স্প্রিংবক, হরিণ সহ বিভিন্ন প্রাণী সময়ের সাথে সাথে নিজেদের এই কঠোর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। নামিব মরুভূমি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গতুল্য স্থান। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য এতটাই মুগ্ধকর যে তা আজীবন মনে গেঁথে থাকবে। এই বিস্ময়কর স্থান শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রতীক নয়, বরং এটি আমাদের সময় ও ধৈর্যের শক্তির গুরুত্বও শেখায়। এর নির্জনতা ও বিশালতা আপনাকে এক নতুন জগতের অভিজ্ঞতা দেবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।